নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া দলিল খুঁজে পাবেন। সেই দলিল যদি আপনার ডিড নাম্বারও মনে না থাকে বা আপনার কোথাও জেরক্সও নেই, তাহলে কিভাবে আপনারা সেই দলিলটি দেখবেন বা খুঁজে বের করবেন এবং আপনার ডিড নাম্বারটি সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন তাহলে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনলাইনেই সব কিছু কিন্তু করতে পারবেন, নিজেরাই করতে পারবেন, কোনো রকম দালাল আপনাকে ধরতে হবে না এবং সেই ডিড নাম্বার দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু সেই দলিলটা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন। তো চলুন তাহলে ফার্স্ট প্রচেষ্টা আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সেই দলিলটা বের করবেন। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন। করার পরেই কিন্তু এরকম একটা সাইট আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু রাজ্য সরকারের এই ভূমি দপ্তরের সাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে আপনাকে একটি কাজ করতে হবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান দেখুন সার্চিং অফ ডিড, যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অপশান কিন্তু আপনার রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনার যে দলিল সেটা কিন্তু খুঁজে বার করতে পারবেন। তো চলুন প্রথম স্টেপে আপনাদেরকে কিন্তু আমি এক এক করে দেখাচ্ছি কোন কোন স্টেপে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে প্রথমেই দেখুন একটি অপশান রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম। এখানে কিন্তু আপনারা চাইলে যার কাছ থেকে জমিটি নিয়েছেন তার নাম এবং চাইলে কিন্তু আপনার নাম দিয়েও খুঁজতে পারবেন। তো চলুন এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরেই এরকম একটা পেজ চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিন্তু আপনাকে এখানে নামটা সিলেকশন করতে হবে। প্রথমে ফার্স্ট নেমতে দিয়ে দেবেন। এরপর নিচের বক্সটাতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন সার্চ উইথিন নেম অপশানে ক্লিক করে দেবেন বক্সটাতে। তারপরে এখানে আপনার সারনেম যেটা আছে সেটা দিয়ে দেবেন। কত সালে রেজিস্ট্রেশনটি হয়েছে সেই সালটা এখানে দিয়ে দেবেন। এরপর কিন্তু কোন ডিস্ট্রিক্টে আপনার রেজিস্ট্রারিটা হয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তারপরে এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটাকে ফিল আপ করে দেবেন। ক্যাপচাটা ফিল আপ করার পর ডিসপ্লে অপশানে ক্লিক করে দেবেন। ডিসপ্লে অপশানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, যদি আপনার প্রত্যেকটি বিষয় জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে বার করতে পারবেন, না হলে কিন্তু এখানে আপনাকে খুঁজে নিতে হবে এক এক করে। ঠিক আছে, এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিন্তু নাম এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন নামগুলো এখানে শো আপ করছে। এখানে ডিড নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারি হচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন রয়েছে। ঠিক আছে, তারপর এখানে ভিউ অপশানে ক্লিক করে কিন্তু এর পুরো ডিটেলসটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে, এরকম করে স্ক্রল ডাউন করে দেখবেন কোথায় আপনার নামটি রয়েছে। তার সাথে সাথে কিন্তু বাবার নামটা অবশ্যই আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। যদি বাবার নাম আপনার নাম সেম হয় তাহলে কিন্তু সেটাই আপনার দলিল হবে। এরপর কিন্তু প্রপার্টি ডিটেলস দিয়েও কিন্তু আপনার দলিলটি বের করতে পারবেন। এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখান থেকে প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নেবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে। ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পরে এখানে আপনার থানা কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে। থানা সিলেকশন করা হলে এখানে কিন্তু লোকাল বডি কি রয়েছে, আপনি শহর থেকে বিলং করছেন না গ্রাম থেকে বিলং করছেন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে। যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে গ্রাম পঞ্চায়েত করবেন, না হলে যদি শহর থেকে বিলং করেন মিউনিসিপ্যালিটিতে সিলেকশন করে দেবেন, আর যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে গ্রাম পঞ্চায়েতে সিলেকশন করবেন। তারপর কত সালে সেই রেজিস্ট্রারিটা হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে অবশ্যই, সেই সালটি আনুমানিক দিয়ে দেবেন। এখানে কিন্তু ম্যান্ডেটরি নয় ইয়ারটা দেওয়া, তো আপনারা যদি মনে থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রারিটি হয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করবেন। করার পর এখানে কিন্তু রোড ওয়াইজ সার্চ করবেন না, এখানে আপনার মৌজা ওয়াইজ সার্চ করবেন, সেই অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে আমি মৌজা ওয়াইজ সার্চ করব, তাই এই অপশানে ক্লিক করে দিলাম। তারপর এখানে সিকিউরিটি কোড এখানে দিয়ে দেবেন, আপনার যে ক্যাপচা কোডটি স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে। ক্যাপচা কোডটি ফিল আপ করা কমপ্লিট হলে ডিসপ্লে অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে একটি মৌজা সিলেকশন করে দেবেন, আপনি কোন মৌজার আন্ডারে পড়েন।
তারপর এখানে কিন্তু আরএস যদি নাম্বার থাকে আরএস দেবেন, যদি এলআর থাকে এলআর করে দেবেন, যেটা থাকবে সেই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে ফ্লোট নাম্বারটি আপনাকে দিতে হবে। ফ্লোট নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে এখানে ক্যাপচাটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর ডিসপ্লে অপশানে ক্লিক করে দেবেন। পর কিন্তু এগুলোর ডিটেলস যদি আপনার জানা থাকে তাহলে ফিল আপ করে খুঁজে নিতে পারবেন খুব সহজে। না থাকলে কিন্তু এখানে আপনার স্ক্রল ডাউন করে দেখে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেটা হবে এখানে দাগ নাম্বার দেখলেই কিন্তু আপনারা চিনতে পারবেন, ঠিক আছে। তো খুব সহজেই কিন্তু এখানে ডিট নাম্বার পাশে পেয়ে যাবেন। তো খুব সহজে এই ডিট নাম্বার দিয়ে পরে কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা খুঁজে পাবেন। আমি 3 নম্বর অপশান এবং 4 নম্বর 5 নম্বর এই তিনটা কিন্তু নেক্সট ভিডিওয় আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়ি এই চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।